আসসালামু আলাইকুম। আমরা ওই অফিস অথবা ঘরের মধ্যে ইউপিএস এ ব্যাকআপ না দিলে ব্যাটারি কিভাবে রিপ্লেস করবেন অথবা ব্যাটারি কিভাবে চেঞ্জ করবেন তা নিজেরাই করতে পারবেন। ইউপিএস টা খুলবেন, এভাবে খুলে আপনার এখানে একটা নেগেটিভ নেগেটিভ একটা পজিটিভ, একটা লাল এবং একটা কালো কেবল আছে। কেবল দুটোটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে পুরোনো ব্যাটারিটা নিয়ে ফেলবেন। ব্যাটারিটা নিয়ে ফেলবেন এবং একটা নতুন ব্যাটারি এখানে লাগাই দিবেন। লাগাই দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার নেগেটিভ এবং পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ লালটা, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে আপনার কেবলটা সার্কিটটা ভালো করে বসানোর পরে এখানে নেগেটিভটা কালোর মধ্যে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কালামের মধ্যে কোনো যদি জং থাকে অবশ্যই জংগুলো পরিষ্কার করে দিতে হবে, নইলে ব্যাটারি নতুন ব্যাটারি ডাউন করে ফেলবে। সেই সাথে আপনার এই ব্যাটারিটা চার্জ হবে না, চার্জ খুব কম হবে। তাহলে সেক্ষেত্রে আপনার রাবারটা খুলে একটু ক্লিনার দিয়ে ক্লিন করে দিবেন, নাইলে একটা নতুন কানেক্টর পাল্টাই দিবেন, তাইলে ব্যাটারির জন্য ভালো। তাইলে আমরা নেগেটিভ এবং পজিটিভ লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আপনার ইউপিএসটা অন হয় কিনা দেখবো। ঠিক আছে, ব্যাকআপ মোডে চলে গেছে, এখন ইউপিএসটা অন হয়েছে। তাহলে আমরা ইউপিএসটা ফিটিং করব। ফিটিং করার পরে কারেন্টের লাইন দিয়ে চেক করব। কারেন্টের লাইন দিলাম, তাহলে ইউপিএসটা অন করলাম। কারেন্টের লাইন পাইছে, ইউপিএস অন হয়েছে। তাহলে আমরা এখন ব্যাকআপটা চেক করব। ব্যাকআপ দেখি না, ইউপিএসটা আমি আমাদের সিরিজ লাইনে আছে, সিরিজ লাইনের মধ্যে ব্যাটারি ইউপিএস এর লোড দিয়ে দেখবো। এখন লোড জ্বলতেছে, এখন কারেন্টটা চলে গেছে কিনা টেস্ট করব। ঠিক আছে, ওকে।